আপন মানুষ বোঝা বড় দায়। কথা ঠিক নেই বা? আপন মানুষকে চিনতে পেরেছেন? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ধরা, বুকের ভিতর কষ্টের মেলা। চাই না তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাইলা বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। সুখে থাকো দুঃখে থাকো করব না বারণ। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন। সুখে থাকো দুঃখে থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
জোরে আওয়াজটা তুলে বলুন না লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো এখনো বললো না। বলবে কেন বাবা, এখন বদামে ব্যস্ত আছে না। আল্লাহ সব লোকগুলোকে কবুল করো, যারা তোমার এই ভালোবাসার জায়গাটাকে প্রাধান্য দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় ইসলামী মাহফিলকে কবুলকারী এবং সংযোগপূর্ণতা সম্পন্ন রেখে আল্লাহ আমাদেরকে আসবার সুযোগ করেছেন। যে আল্লাহ এত বড় মাহফিলকে সম্মানী মাহফিল করে এতগুলো সম্মানী মানুষকে এসে বসবার সুযোগ করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার চিহ্নিত নবী, ভালোবাসার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও বাবা, গ্রামটার নাম ভুলে গেছি মনে হচ্ছে। কি গ্রামটার নাম গো দাদা? কারেলাবাড়ি। কারেলাবাড়ি। গত জালসায় এসেছিলাম আর আমার সালাম হয়েছে আর ওদিকে তুল কালাম শুরু হয়েছিল, ঝগড়া। মনে আছে আপনাদের? আছে না? আল্লাহ, সেই দিন তো দেখেছিলাম মানুষ ধরছিল না জায়গাতে, আজকে কেন মানুষ নেই গো বা? করোনা ভাইরাসে কি মানুষ মরে সাপ না আছে বেঁচে? সবাই আছে বেঁচে? আমি তো খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি চোখের সামনে, মনে হয় নাই, কিছু কিছু মরে, এই এলাকার মানুষ মনে বেশি মরেছে। এই জায়গাতে নেই, আছে ইবলিশ শয়তানের জায়গাতে। সেই ইবলিশ শয়তানের জায়গাটার নাম কি? বাজার। ওই বাজারে অনেকেই আছে যারা আপনার আমার ঘরে ছেলে মেয়ে, তাই না বাবা? তা আল্লাহ এদেরকে কখন জ্ঞান দিবে যে সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার, সর্বমানের সর্ব জায়গার উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ এবং মাদ্রাসা। এই কথাটা আপনি বুঝবেন কবে? কবরে চলে যাওয়ার পর না আগে? কবরে চলে গেলেই তো আপনার ইতিহাস বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল আপনার চ্যাপ্টার, আমল করার জায়গা নেই। তো বুঝবেন কবে গো বাবা? আল্লাহ, তুমি আমাদের মতো মুসলমানকে সুবুঝ দান করো, যেন আমরা সব ভালো কথাগুলো বুঝে আমলে ফিটিং করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বাদশাকল, যেই সমস্ত দাদা বন্ধুরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, তোমাদের কাছে বিনীত আবেদন হয় চলে যাও আর নাহলে বসে যাও। যদি বসে যাও তাহলে জেনে নাও যে তুমি জান্নাতি বাগানে আজকের মতো জায়গাটাতে বসেছো। কালকে তুমি যে জায়গাটায় বসতে পাবা এরকম গ্যারান্টি নেই। তাহলে আজকে একটা জান্নাতি মাহফিলে তুমি বসতে পারছো, এটা তোমার কপাল। তুমি যদি বসো আর উঠে চলে যাও তাও একটা লাভ আছে। কেন? এই পোয়ালগুলো, এই লাইট, পাল্প, মাইক, লাইটগুলো যে দেখতে পাচ্ছেন না, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, যত জিনিস আছে এগুলো একদিন সাক্ষী দিবে আপনার সম্পর্কে। তাহলে এত বড় সুন্দর জায়গাতে যারা বসেছেন তাদের কপাল ভালো, যারা এখনো এই জায়গাটাতে বসতে পারেনি তাদের কপাল ভালো নয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জায়গাটা একটা ফুল বাগানের জায়গা, কোটি কোটি ফারিস্তারা দেখছে আর চলে যাচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ আব্দুর রহমানকে দেখলাম বসে বসে জালসা শুনছে, বাবু তুমি নামটা লিস্ট করে নাও। লিস্ট হয়ে গিয়েছে। লিস্ট করার পর কিয়ামতের দিন এই লিস্টকে ওপেন করা হবে। সেদিন দেখবেন আপনি জালসা শোনা মানুষের ভিতরে একজন মানুষ, আল্লাহর দয়াতে আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। বাইশাক, যারা বসার তারা বসে আছেন, ফালতু সময় নষ্ট করে আমারও লাভ নেই, আপনাদের লাভ নেই। জালসা এত যে এলাকায় আপনাদের হচ্ছে, প্রতি রাত 1টা 2টা 3টা করে খবর পাচ্ছি যে কিষানগঞ্জের মাঠে জালসা হতেই আছে। কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করে বলি, যদি ভাই জালসা করে কি কোনো লাভ হয়েছে, তো সরাসরি বলবেন না জি মুরবি সে জালসা করে লাভ হয় না। বলে কেন হয় না? বলে জালসাতে বক্তাদের আরে মুলবিদেরই কামাই, আর কারো নাই। বক্তা সাহেবের কামাই আর মাদ্রাসার কমিটির কামাই আর মৌলভী সাহেবদের কামাই। ও বা, আপনার কামাই নাই, সবচাইতে বেশি আপনার কামাই। এই জালসাটা যদি না হতো তো আপনি সময় করে 5 টাকা দান করতে আসতেন না, যে ভাই আমার আজকে টাকা দরকার পড়েছে তো আমি 50 টাকা নিয়ে মাদ্রাসা দিয়ে আসি, এরকম টাইম আপনার মিলতো না। আজকে জালসাটা করেছে বলে আপনি সময় বের করে জালসা শুনতে এসেছেন, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে মনটা নরম হয়েছে, 10 টাকা বের করে জমা করে দিলেন। লাভ কতটা করলেন? আল্লাহ বলছে, বান্দা তোমার
তোমার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করার টাকাটা আমাকে খুশি করার জন্য তুমি দিয়েছো তো, আমি আল্লাহ 1 টাকার বদলে তোমাকে আমি 10 টাকা তোমার বাড়িতে ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। জোরে সুবহানাল্লাহ বলুন। 1 টাকা দিলে আমি আল্লাহ তোমাকে এই দুঃখের জীবনটাতে এই সুখ করার জন্য তুমি কামাই করেছিলা, সেই টাকা তুমি আমাকে খুশি করার জন্য মাদ্রাসা মসজিদে দান করেছো, আমি আল্লাহ তোমাকে এর পরিমাণ 10 গুণ দিব। কেউ যদি 1000 দেয় তো আমি তার বাড়িতে 10,000 টাকা ভরবো। কেউ যদি 10,000 টাকা দেয় আমি আল্লাহ তার বাড়িতে বরকতে 1 লাখ টাকা ভরবো। কোরআন প্রমাণ করছে মান জা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। আমি আল্লাহকে যদি খুশি করার জন্য 1 টাকা কেউ দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দিব। জোরে লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা দিয়েছেন তো, সবাই দিয়েছেন, আর দিবেন না? একটু টাইম পার করে করে দেন। তাহলে যদি এই রাতের ভিতরে 5 বার দান করেন 10 টাকা করে, 5 বারে 50 টাকা দেন, তাও আপনার লাভ আছে। প্রতিক্ষণে চ্যাপ্টার উল্টে উল্টে দেখবে যে আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো, আবার 10 মিনিট পর দেবে আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো, আবার 10 মিনিট পর দেখো আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো। এই করে করে আপনার সংখ্যাটা বেড়ে যাবে। আল্লাহ তুমি আমাদের দানকারী মানুষগুলোকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, আমি প্রথমে কিছু কথা বলে থাকি, সেই কথাগুলো আজকেও বলবো। এখানে যতটি ডান দিক থেকে বাম দিকে লোক আমার বসে আছেন, সবাই আমরা অরিজিনাল মুসলমান তো? মুসলমান তো? কেন সন্দেহ লাগছে নাকি আপনাদের? তো কেন হাত দেখান তো কে কে মুসলমান? সুবহানাল্লাহ। সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। মাবুদ, যারা মুসলমান বলে হাত তুলেছে তুমি তাদেরকে মুসলমান বলে কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাপ, যারা মুসলমান তাদের দাম কত জানে? পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে এই মানুষগুলোর দাম বেশি, যাদের নাম মুসলমান। আপনি আমি বলিনি, বা বলেছেন সৃষ্টি করে রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুসলমান। আল্লাহ, তুমি যদি আমাদেরকে এত দামি বলো তো তুমি কি আমাদের জন্য দামি জায়গাও তৈরি করে রেখেছো? তো আল্লাহ বলছেন হ্যাঁ বান্দা, তোমার জন্য আমি দামি জায়গা তৈরি করে রেখেছি। আল্লাহ কি? তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। চট করে প্রশ্ন করেন, বলবেন মাওলানা আপনার এই মান কানা তাকিয়ার মানে আমরা বুঝতে পারলাম না। নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ার মানেটা আপনি ক্লিয়ার করে বলুন। আল্লাহ বলছেন বান্দা, যাদেরকে আমি দয়া করে মুসলমান বানিয়েছি, আমার দয়া ছাড়া তোমরা কেউ মুসলমান হওনি। এ বান্দা সকল শোনো, আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি, আর পৃথিবীর বুকে সেরা জাতির মানুষ করে বানিয়েছি, এবং তোমার টাইটেল মুসলমান রেখে দিয়েছি। তোমাদের জন্য আমি দামি জায়গা নির্বাচন করে রেখেছি, যেই দামি জায়গাটার নাম হলো আমার জান্নাত। আমার জান্নাত। প্রশ্ন করে বলবেন মাওলানা এ দামি জান্নাতটা কাদের জন্য আছে? পৃথিবীতে যত মুসলমান আছে, এই পৃথিবীতে যত মুসলমানের বেটা আছে, বেটি আছে, এদের জন্য স্পেশাল করে জান্নাত বানা হয়েছে, কারো জন্য জান্নাত বানানো হয়নি। যদি যাই মুসলমানই জান্নাতে যাবে, আর যদি যাই মুসলমান জিনেরাও জান্নাতে যাবে। এই ছাড়া কারো জন্য জান্নাত নয়, সবার জন্য নট অ্যালাউড। বন্ধুরে আমার শুনে নেন, এই জান্নাতটা আপনার আমরা পাওয়ার জন্য এত নামাজ, এত রোজা, এত দান, এত সাদকা, এত খায়রাত, এত মাদ্রাসা, এত মসজিদ, এত বিধবা, এত ইয়াতিম, এত ভালোবাসা। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুসলমান রে, তোমার কপাল ভালো, তুমি মুসলমান হতে পেরেছো। যখন তুমি মুসলমান হয়েছো, শুধু একটু ইবাদত করে নাও, আমার ভয়ে তোমরা দিনটা কাটিয়ে নাও, আল্লাহর ভয়টা অন্তরে রেখে দাও। আমি আল্লাহ তোমাদের জন্য তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমাদের জন্য একটা জান্নাত
নির্বাচন করব, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহ, এই জান্নাতখানা কেমন হবে? এই জান্নাতখানাটা আমাদের জন্য তুমি কি রেখেছো? তো রব্বুল আলামিন বলছেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন। এমন সুখময় জায়গা, এমন জায়গা আমি আল্লাহ তৈরি রেখেছি, বান্দা তুমি জানো না, জানো না, জানো না। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশাউলি তুলিতেছে সেই ফুলের কলি, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কৃত দাস, শান্তি দাও মোর কলি যায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। তার আমরা যারা মুসলমান আছি এই মানুষগুলোই জান্নাতে যাব, তাছাড়া আর কেউ যাবে যাবে না। একটা হাদিস বাবা এখানে মজুদ করে নিয়ে বসে আছি। হিন্দু, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, সুতোর, মেথর, আদিবাসী যত মানুষকে আপনি চিনেন মুসলমান বাদে, এরা কেউ জান্নাতে যাবে না। কিন্তু কিন্তু বাট, এর মানে কিন্তু একটা বাচ্চা জান্নাতে যাবে, যারা নাবালক অবস্থায় অমুসলিমদের বাচ্চারা মরে যাবে, বেটা হোক আর বেটি হোক, জ্ঞান হওয়ার আগেই মরে গিয়েছে, ওরা আল্লাহ জান্নাতে যাবে। প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর তাহলে ছেলেরা জান্নাতে যাবে কারা? আল মাউলুদু ফিল জান্নাহ, ওরা কারা? বলে সব অমুসলিমদের ছোট ছোট নাবালক বাচ্চারা জান্নাতে যাবে। হুজুর গো, তাহলে মুসলমানের বাচ্চারা জান্নাতে যাবে আর অমুসলিমদের বাচ্চারাও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসলমানের বাচ্চার সঙ্গে যে অমুসলিমদের বাচ্চারা থাকবে তাহলে সমান তো অধিকার হয়ে গেল? তো নবীজি বলছেন না, মুসলমান জান্নাতি লোকের খাদেম হিসাবে, কর্মচারী হিসাবে অমুসলিমদের বাচ্চারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বা, তাহলে অমুসলিমদের নাবালক বাচ্চা যাদের জ্ঞান হয়নি তারা যদি মরে যায় জান্নাতে যাবে। আল মাউলুদু ফিল জান্নাহ, এর কথা হলো ছোট মানুষেরা জান্নাতে যাবে অমুসলিমদের। তাহলে আমরা যারা বসে আছি সবাই মুসলমান, আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ বলুন আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য চালু করে দিলাম। তাহলে এখানে যতগুলো মানুষ বসে আছেন সব মানুষগুলোর একটাই আবেদন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা যত ভালো কাজ আছে করলে জান্নাত যাব। নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া। মা খালারা তোমার প্যান্ডেলে বেলে জায়গা হয় না, তোর সাইডে সাইডে বসো। মা খালারা তোমার প্যান্ডেলে বেলে জায়গা হয় না, তো বাড়াই কারণ তোমরা সাইডে সাইডে বসে যাও, বারবার টুকাটুকি করা হবে না। আজ ঠিকই কথা না মিথ্যা কথা গো? জায়গা হয় না ঠিকই কথা, তাহলে তো ওয়াজ পাল্টে আমি মেয়েদের দিকে চলে যাবো এখন। জি, তার কারণ পুরুষরা ভাঙাচোরা হয়ে বসে আছে কিন্তু মাদের জায়গা হয় না, আর আমাদের পুরুষের প্যান্ট ভর্তি হয় না। জি, উল্টা পাল্টা চলছে। তাহলে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে আজকে আলোচনা। এখানে যতটি মানুষ আছে সবার আশা জান্নাত যাবো। আল্লাহ বলছেন নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া, তোমার কর্ম, তোমার ফল, তোমার রেজাল্ট শিট করে দেখাবে যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত আমি করেছি, তুমি আমাকে জান্নাত দাও, এটা তোমার ফলই বলে দেবে। তো বাপ, এখানে যতটি মানুষ বসে আছেন একটাই লোক হাত দেখে বলেন তো, মাওলানা আমার নিজের কর্মক্ষমতাতে আমি জান্নাত যাব? নামাজ, রোজা, হজ, যাকাত করেছি তাই আল্লাহকে বলতে পারো, আল্লাহ এই দেখো আমি রেজাল্ট তৈরি করেছি, দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব ভালো কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। এই কথা বলার সাহস আছে একটা লোকের? কারো নেই। কেন নেই? আমাদের পৃথিবীটা ভেজালের পৃথিবী। এই পৃথিবীতে কেউ মানুষ বলতে পারবে না আল্লাহ আমি ইবাদত করেছি, তুমি আমাকে জান্নাত দাও। সবাই
আল্লাহর দয়াতেই জান্নাত চাবো। ও মাওলানা, জান্নাতে তো বয়ান আপনি শুরু করেছেন, তো আমরা কে কোন কাজের জন্য জান্নাতে যাব? এতগুলো যে মানুষ আমরা বসে আছি, এতগুলো মানুষের ভিতরে কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে, তো এগুলো কি আপনার জানা আছে? অবশ্যই জানা আছে। আমি যেটা জানছি বাবা সেটা আপনাকে বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে আপনাকে আমাকে জানিয়েছেন সেই সিস্টেমে আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীজিকে প্রশ্ন করলেন, নবী আপনি তো আজ আছেন কাল থাকবেন না, মরে যাবেন, তো নবী গো আপনার সামনে যে এত নামাজি লোক, রোজদার লোক, ভালো লোক আছে, তো এদের ভিতরে কাকে আপনি জান্নাতি মনে করেন, নবী বলতে পারবেন? তখন নবী বলছেন, না বলতে পারবো না। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে পৃথিবীর কারো বলার অধিকার নাই, বলার অধিকার নাই। কিন্তু বন্ধুরে শুনে নাও, আমি তোমাদের নবী, আল্লাহ আমাকে দয়া করে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে খবর দিয়েছেন এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। এই করে করে 10 জন লোকের খবর আমাকে দেওয়া হয়েছে, আর আমি তাদেরকে সকালবেলা উঠে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি বলেছি। বন্ধুরা আমার, তারপর আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠিয়েছে আমি কে জান্নাতে যাবে কে জান্নাত যেতে পারবে না এটা বলতে পারবো না। শুধু 10 জন বাদে যতগুলো পৃথিবীতে লোক আছে তাদের একটা টার্গেট আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লাহ আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবারা বলেন, আমি নবী কি তোমাদেরকে সেই সমস্ত লোকগুলোর কথা বলতে পারবো না যারা জান্নাতের নায়ক হয়ে ঘুরবে, যারা নায়িকা হয়ে ঘুরবে, যারা আল্লাহর ভয়ে দিন কাটাবে, তারা জান্নাতে চলে যাবে। এই লোকগুলোর পরিচয় দিতে পারবো, এদের একটা গুরু ডিসকাশন করতে পারবো, এদের বৈশিষ্ট্য বলতে পারবো, কিন্তু জান্নাত চলে যাবে এই কথা আমি নবী বলতে পারবো না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন গো সেই লোকগুলো কারা, ওই লোকগুলো কোনগুলো আপনি বলে দেন। তো নবীজি বলছেন, লাখো লাখো পুরুষেরা জালসা শুনবে, লাখ লাখ পুরুষেরা দান করবে, লাখ লাখ লোকেরা নামাজ পড়বে, লাখ লাখ মুসলমানের ভিতরে 5 প্রকার পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কয় প্রকার? বন্ধুরে আমার, পর্যায়ক্রমে নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী এবার তো ছেলেদের কথা বললেন 5টা পুরুষ জান্নাতে যাবে, তো 5টা পুরুষ ছাড়া কি 6 জন হবে না? তো নবী বলছেন, না 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 6 জন হবে না, যদি যায় তো আল্লাহর দয়াতে নাহারে হায়াতে গোসল করে যাবে, কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম আমি দাঁড় করতে পারলাম না। নবী গো আপনি ছেলের কথা বললেন, কিন্তু আমাদের ডানে বামে হাজার হাজার মহিলাকে আমরা দেখতে পাই যারা নামাজ পড়ে, লাখ লাখ টাকা মাদ্রাসার জন্য দান করে, রোজা করে যায়, এদের অবস্থাটা কি গো নবী আপনি একটু জানিয়ে দেন। তো নবী বলছেন, আলা এরকম মিন আহলিল জান্নাহ, হাজার হাজার মহিলারা জালসা শুনবে, এরা নামাজ রোজা হজ যাকাত করবে, আল্লাহর ভয়ে দিন কাটাবে। আর এতগুলো মহিলার ভিতরে মাত্র 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরে আমার, এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে এখন আলোচনা আমরা শুনতে চাই, ওই 5টা পুরুষ কারা যাদেরকে নবীজি বলেন এরা এরা জান্নাতে যাবে? ওই 5 প্রকার লোক কারা? 4 প্রকার মহিলা কারা? যে মহিলাগুলো আমাদের বাড়িতে বসবাস করে, আমার মা, আমার বউ, আমার বেটি, আমার ভাবি, আমার ছোট বোন, সবাইকে নিয়ে আমাদের জীবন চলছে, এদের ভিতরে কোন কোন মহিলারা জান্নাতে যাবে? তো নবীজি বলছেন 5টা পুরুষ জান্নাতে যাবে আর 4টা মহিলা জান্নাতে যাবে। 4 আর 5 কত হয় বাবা একটু বলুন তো? 9। 9টা শুনবো না, তার আগেই পালাবো ইনশাআল্লাহ। কে কে হাত দেখান? মানে তার মানে শুনবেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে চেয়েছেন, আমি ক্লিয়ার করে বলতে আরম্ভ করলাম। তাহলে 5 প্রকার পুরুষ যাবে জান্নাতে আর 4 প্রকার মহিলারা যাবে জান্নাতে। তাহলে এই মানুষগুলো আমাদের যার সাথে আছে কি একটু চেক করে নিই নাকি? নবীর কথা অনুযায়ী চেক শুরু হলো। আচ্ছা বলুন, 1 নম্বর নবীজিকে বলছেন, নবী তাহলে ওই লোকগুলো কি আপনি বলেন? যখনই প্রশ্ন করান নবীজি বলছেন, সাহাবারা দল, ও উম্মতি তোমরা শুনে নাও, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতি নবিয়্যু ফিল জান্নাহ, নবিয়্যু ফিল জান্নাহ। বন্ধুরে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, হে আমার উম্মতিরা শুনে নাও, আমি তোমাদের কাছে ডিসকাশন করতে আরম্ভ করলাম। 5 প্রকার পুরুষের ভিতরে কে কে প্রথম নম্বরে জান্নাতে যাবে শুনে নাও। 1 নম্বরে নবী মুহাম্মদ যাদেরকে টার্গেট করলেন, যাদেরকে ধরলেন, কথাটা উচ্চারণ করে বলছেন নবিয়্যু ফিল জান্নাহ। যুগে যুগে কালে কালে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, কম বেশি 1,24,000 নবী রাসূল এসেছিলেন। বন্ধুরে আমার শুনে নাও, 1,24,000 কম ও বেশি নবী রাসূল এসেছিলেন। এরা এক বাক্যে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আল্লাহর বান্দা, নবীকে প্রশ্ন করা হলো, নবী আমরা তো জানতাম নবীরা জান্নাতে যাবে, রাসূলেরা জান্নাতে যাবে, ভালো মানুষেরা জান্নাতে যাবে, এটা তো জানার বিষয়, কিন্তু সবচাইতে জানার বিষয়টা আমাদের কাছে দাঁড়ালো নবী গো, নবীরা কি এমন আমল করেছেন আমরা সে আমলটা করলে কি আমরা 1 নম্বরে যেতে পারবো না? আমরা কি 2 নম্বরে যেতে পারবো না? নবীদেরকে আপনি 1 নম্বরে টার্গেট করেছেন, আল্লাহ আপনাকে খবর দিয়েছি। ও গো নবী, আমরাও যদি সেই আমলগুলো করি তো আমরা কি 1 নম্বর জান্নাতি নবীদের সঙ্গে হতে পারবো না? যার জন্য তো আমরা প্রত্যেকদিন আমাদের ভিতরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ-জাল্লিন। আল্লাহ নবী গো, আপনার কাছে আমার আবেদন, আমাদের আবেদন রাসূল, আপনি বলে দিন আমরা কি সে 1 নম্বর লোকগুলো হতে পারবো কিনা? নবীজি বলছেন অবশ্যই, কিন্তু তোমরা নবীদের কথা মতো চললে, নবীদেরকে মেনে চললে তোমরা 1 নম্বর জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমার উম্মতি তোমরা পারবা না। যদি পারবা না বলে থাকো নবী, তো আমাদেরকে আপনি বলে দেন কোনটা আমরা পারবো না, কি আমরা পারবো না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষের দল, তোমরা কি জানো, তোমরা কি বোঝো নবীরা কেমন আমল করেছে, নবীরা কেমন করে আল্লাহকে খুশি করেছে, কেমন করে আল্লাহকে পাগল করেছে? তোমরা জানো না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাইয়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। অন্তরে ভালোবাসা নাই আর বাইরেও নবী মুহাম্মদের সুন্নাত নাই, তারপর আমরা আবেদন করেছি আমাদের ঈমান খুব টাটকা আছে। ও আল্লাহর বান্দা, এটাকে ঈমান বলা যাবে না, শুধু আপনার মুখে ফাঁকা বলি, এটা ঈমান নয়। নবীকে প্রশ্ন করা হলো, নবী কি আমল করলে নবীদের সারি হয়ে জান্নাতে চলে যাওয়া যাবে, 1 নম্বর জান্নাতি হওয়া যাবে? তো নবীজি বলছেন মানুষের কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। মানুষের কাজ কি? জোরে বলেন না। তাহলে যান বিড়ি খেয়ে আসেন, যান মানুষ মার্ডার করে আসেন, যান আপনার বিহাইন ফোন করেছে, ফোন ধরে আপনি যান মাঠে জেনা করতে যান। মুসলমানের কাজ গুনাহ করা আর আল্লাহর কাজ ক্ষমা করা। এটা শুনলেন তো মনটা হালকা হলো? তাহলে মনে হচ্ছে কালকে থেকে আবার লইয়া করে বিড়ি খাওয়া ধরবো। ও আল্লাহর বান্দা, না, চলতে ফিরতে বলতে হাসতে উঠতে বসতে যদি কোনো গুনাহ হয়ে যায়, চলতে ফিরতে উঠতে বসতে হাঁটতে যদি কোনো গুনাহ হয়ে যায়, ইবলিস শয়তানের চক্করে পড়ে যদি আনন্দ করতে কি গুনাহ হয়ে যায়, তো আপনাকে গুনাহটাকে স্মরণ করে বলতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, হে রব তুমি ছাড়া ক্ষমা করলে ওলা আর দ্বিতীয় নম্বরে কেউ নাই। বন্ধু দেখেন, পথ চালু করলাম, 1 নম্বর জান্নাতে নাবিরা যাচ্ছেন,
তো জিজ্ঞেস করা হলো, নবী রাসূলুল্লাহ যে জান্নাতে চলে যাচ্ছেন গো নবী, তো আমরা পারবো কিনা? বলে হ্যাঁ পারবা। কি করতে হবে তাহলে বলে দিন। তো বলছেন নবীরা যদি একটা ভুল করে তো 17 বার আল্লাহর কাছে কাঁদে, আর তুমি যদি ভুল করো তো একবার চাইতে পারো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি না হয়, একটা লোক বলে তো বাবা গত 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই কিনা? গত 7 দিনে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, 1 সপ্তাহের ভিতরে একটা লোক হাত দেখে বলুন তো আমি কোনো গুনাহ করিনি। একটা লোক বলে তো 7 দিনের ভিতরে আমার কোনো গুনাহ হয়নি। পারবেন কেউ বলতে? না, আপনার অজান্তেও কিছু গুনাহ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা তো পারলেন না। দ্বিতীয় নম্বর উত্তরটা দিয়ে বলুন তো, গুনাহ মাওলানা হয়েছে কিন্তু আমি মসজিদের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা মসজিদে আজান হলো, আপনার মতো আমার মতো লোকটা সুন্দর করে নবীর তারিকায় উজু করলাম, আর উজু করার পর সোজা মসজিদে গেল, জোহরের নামাজের রাকাতে দাঁড় হয়ে গেলেন। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতাইয়া। এই বলতে বলতে বন্ধুরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সম্পূর্ণ ক্লিয়ার করে আপনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সম্পূর্ণ টোটাল আপনি বললেন। এই করে করে 4 রাকাত নামাজ পড়লেন। 4 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে নামাজ পড়া হলো। আপনারা 25 জন লোক একই কাতারে নামাজ দাঁড়িয়ে পড়লেন। বন্ধুরে আমার, 25 জন লোক নামাজ পড়ে নিজের নিজের তাসবিহ তাহলিল করতে করতে সুন্নাত করে বাড়ি চলে গেল। আপনি একটা লোক মসজিদে বসে থেকে গেলেন। আপনি বাড়ি যাচ্ছেন না, আপনি বাড়ি যাচ্ছেন না, আপনি বাড়ি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আপনার নামাজ পড়ে মনে শান্তি আসেনি, নামাজ পড়ে আপনার মনটা ভরেনি, নামাজ পড়ে আপনার অন্তর ঠান্ডা হয়নি, আল্লাহর কাছে মাথাটা সিজদা দিয়ে মন ভরেনি। নিজে নিজে পরিকল্পনা করলেন, হে রব্বুল আলামিন সবাই বাড়ি চলে গেল, এখন পাকা মসজিদ ফাঁকা হয়ে গিয়েছে, তোমার কাছে আমি হাত তুলবো। 2খানা হাত তালুটা আকাশের দিকে দিলেন, মুখ বরাবর হাতটা করতে আরম্ভ করলেন, আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখান থেকে আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখান থেকে 3 বার বলার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা বললেন, তারপরে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাপ অনুমতি দেন, পানি খাই একটু। 18 তারিখে শুরু হয়েছে, 12 তারিখে কি একদিন ফাঁক। গোটা নভেম্বরে 27খানা জালসা নিয়েছি, প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে। গত রাত শিবনগর মাদ্রাসায় ছিলাম, আপনাদের প্রধান বক্তা, এলাকার প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব, অনেক ক্লান্ত মানুষ, গলা চট করে বসে গেল, জালসা করতে পারলেন না, চলে গেলেন ফিরে। জালসায় 2 জন বক্তা ছিল, আমি আর অবায়দুল্লাহ ফালাহি সাহেব, 2 জনে জালসা টানলাম, উঠলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা প্রত্যেক দিন 2 ঘন্টা করে কথা বলে মনে আর শান্তি নেই, কিন্তু নাম যখন দিয়ে দিয়েছে আসতেই হবে। আমার ওই দাদাকে বলেছিলাম, আইনুলদাকে বলেছিলাম, আইনুলদা যদি আপনি আমাকে আসতে নিষেধ করেন তো বড় খুশি হতাম, খুশি হয়ে 1000 টাকা মাদ্রাসায় দাম দিতাম যদি খালি না করে দিতেন। তো বলছে না ভাই আসতে হবে, আপনি যদি মরে যান তো খাটটাও নিয়ে আসবো। ও বাপ, তাহলে মরেও লাভ, মরেও শান্তি নাই, খাটে আসতে হবে। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা জান্নাত চাই তো? মসজিদে আপনি নামাজ পড়লেন, 2খানা হাত তুলে মাবুদকে বলছেন আল্লাহ
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল দুনিয়ার মহাপদনে আমরা পাগল হয়েছিলাম। নামাজ রোজা হজ কতটা করেছি জানি না, তোমার বেলায় চলতে গিয়ে আল্লাহ দুনিয়াতে কত ভুল করেছি আল্লাহ জানি না। মাবুদ রে, তুমি আমাকে নগণ্য বান্দা হিসাবে ক্ষমা করে দাও, ছোট বান্দা হিসাবে কবুল করে নাও, আমার নামাজকে তুমি কবুল করে নাও। এই কথা বলতে বলতে বন্ধুরে একটা লোক আপনি হাত দেখে বলুন মাওলানা, এই কথা বলতে বলতে আমি 7 দিন পরে, 7 দিনের মাথায় আপনাকে আমি বলতে পারি আমার চোখের পানি পড়ে গেছে। ও ভাই, তোমার নাম কি ভাই? হ্যাঁ, ওয়াজিদ আলী, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন তো গো বাপ, 1000 টাকা মাদ্রাসা দান দিল, আছে কিসের জন্য বলেন তো? এই জাহান্নামে ঢোকার জন্য না জান্নাতে ঢোকার জন্য? বলেন বলেন। জান্নাতের জন্য। আল্লাহর বান্দা, এটা যুবক ছেলে এসে 1000 টাকা দিয়ে চলে গেল, আরেকজন এক ছোট্ট বাচ্চা এসে 1000 দিয়ে গেল। আপনাদেরকে আবেদন করে বলে যাচ্ছি, 1000 করে আপনারা জমা দেন, কষ্ট করে অজ্জ লোক শুনে যান। হ্যাঁ বাপ, চাইলে আপনি দিবেন না, চাইলে দিবেন না, বড় কষ্টকর কথা গো। দান করা উত্তম, প্রকাশ্যে দান করা উত্তম, কিন্তু যদি গোপনে দান করে না চলে যান তো কতটা ভালো কাজ করেছেন। আল্লাহ সব রাগকে আপনি মাটি করে দিয়েছেন যদি গোপনে দান করে দেন। আল্লাহ সব রাগকে আপনি মাটিতে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ বলছে কেউ যদি চুপ করে দান দিয়ে চলে যায় তো আমি আল্লাহ সব রাগগুলো মাটি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু, আমার কথা বলতে আরম্ভ করলাম। তাহলে এখানে যতগুলো লোক আছে না, ওয়াজ করতে করতে, দোয়া করতে করতে চোখ থেকে একটা পানির ফোঁটা 7 দিনের মধ্যে পড়ে গিয়েছে। যদি কেউ বেঁচে থাকেন আল্লাহর বান্দা, হাত তুলে বলুন তো 7 দিনের ভিতরে আমার চোখের পানি পড়েছে। একটা বলুন, কেউ পারবেন না? কে দেশেন? আলহামদুলিল্লাহ, দেখুন জান্নাতি লোক বসে আছে। বন্ধুরে আমার, নবী মুহাম্মদ বলছেন নবীদেরকে এই জন্য জান্নাতি বলে 1 নম্বরে ঘোষণা করা হয়েছে। তুমি শোনো, নবীদের চলতে উঠতে বসতে যদি একটা মিস্টেক হয়, সারা রাত কান্না করে যায়, সারা রাত কান্না করে যায়, সারা রাত ভুল স্বীকার করে যায়। মাবুদরে, জানতাম না, ভুলটা হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ ক্ষমা করে দাও, শুধু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলতে বলতে জীবনটা পাস করে দিয়েছি। বন্ধুরে, যেই নবীটার কথা আপনাদের সামনে আলোচনা করা হবে, ওই নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুন ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করলো সে নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সব নবীর কথা বলার টাইম নেই, একজন নবীর কথা বলবো। একটা ছোট্ট মাত্র ভুল করার পর কত কেঁদেছেন, কত কেঁদেছেন, কত কেঁদেছেন, কত কেঁদেছেন। কিয়ামতের মাঠ পর্যন্ত লজ্জিত হয়ে থাকবেন ইব্রাহিম নবী। বন্ধুরে, আপনি আমি 1000টা মানুষ এখানে বসে আছি, জেনা করা মানুষ বসে আছি, চুরি করা মানুষ বসে আছি, গীবাত করা মানুষ বসে আছে, মানুষ মার্ডার করা মানুষ বসে আছে, সুদের কারবারি মানুষ বসে আছে। বলুন ঠিক বললাম না ভুল বললাম? অনেক রকমের গুনাহগার মানুষ বসে আছি, কিন্তু এই মানুষগুলোর ভিতরে একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারলাম না, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কথা আমরা বলতে পারলাম না, পারলাম না, পারলাম না। The foundation of Islam is
বেস্ট 5 ক্যারেক্টারিস্টিক্স, আমাদের বৈশিষ্ট্য 5টা জিনিসের ভিতরে আবদ্ধ আছে, সীমাবদ্ধতার ভিতরে আছে। দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট 5 ক্যারেক্টারিস্টিক্স। ও আল্লাহর বান্দা, আমরা 5টা বৈশিষ্ট্যের মধ্যে বাঁধনে আছি। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের সেটিং না থাকলে আমরা সাকসেস মুসলমান নই, সাকসেস মুসলমান নই। আমরা মুসলমান দাবি করি বটে, কিন্তু আমরা গুনাহ করার পর আল্লাহর কাছে চাইতে পারি না। আয়াত পড়েছিলাম, কি পড়েছিলাম? ইব্রাহিম নবীর একটা ঘটনা ঘটে গেছে বাবা, কোরআনের ঘটনা, কোনো বাইরের নবেল নাটকের গল্প নয়। ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি একজন বক্তা, তুমি আমাকে বক্তা বানিয়েছো, লোকের কাছে বক্তব্য রাখতে যাই, তখন মানুষরা আমাকে বলে, নবী ইব্রাহিম তুমি যে এত বড় আলি করে ভাষণ দাও, বড় বড় কথা বলো, তো তুমি সত্য করে বলো তো, তুমি কি নিজের চোখে আল্লাহকে দেখেছো? আচ্ছা বলেন, ইব্রাহিম নবী আল্লাহকে দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? দেখেননি? না দেখে বিশ্বাস? আলহামদুলিল্লাহ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন তারই তো কপাল খুলে গিয়েছে। আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে আল্লাহ একজন আছে। কি দেখে বিশ্বাস করলেন? কিচ্ছু দেখতে হবে না, শুধু আপনার মাথা থেকে পার দিকে তাকান, আল্লাহকে চিনতে পারবেন যে আল্লাহ একজন নিশ্চয় আছে। না আমি কি করে আসলাম, কোথায় ছিলাম, আসলাম কোথায়, যাব কোথায়? ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ মানুষের সামনে বক্তব্য রাখতে যাচ্ছি, মানুষেরা বলছে তুমি কি আল্লাহকে দেখেছো? আল্লাহ তোমাকে তো আমি দেখিনি। জিজ্ঞেস করছে, ইব্রাহিম নবী তুমি কি আল্লাহর শক্তি সম্পর্কে যে বর্ণনা করছো, তো তুমি কি আল্লাহর শক্তি সম্পর্কে জানো? আল্লাহ, তখন আমি লজ্জিত হয়ে যাই, কি উত্তর দিব, কি উত্তর দিব? তোমাকে তো আমি রব বলে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তোমার শক্তি সম্পর্কে আমার জানা নাই। তো আল্লাহ একটা তোমাকে কথা বলবো। কি কথা বল ইব্রাহিম? আল্লাহ নবীর সঙ্গে ইব্রাহিম নবীর, আল্লাহর সঙ্গে ইব্রাহিম নবীর দোস্তালি। আল্লাহ তুমি বলো, আমাকে দেখিয়ে দাও। কি দেখাবো ইব্রাহিম বলো? তো কাইফা তুহিল মাউতা, কেমন করে মরাকে তুমি জিন্দা করবো আমাকে একবার দেখাও। আমরা তো দুনিয়াতে মরে যাব, মরে গেলে কেউ কবরে, কেউ শ্মশানে, কেউ কপিলে, কেউ চিতায় পুড়িয়ে ছায়। এই জন্য তো বলতে হয়, মুসলিম হইলে কফনে, হিন্দু হইলে কপিনে, খ্রিস্টান হলে মরে পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে, অহংকারের নাই রে কিছু নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ সবাই তো মরে যাবে, কেউ চিতায় গেল, কেউ কপিলে গেল, কেউ কবরে গেল, আল্লাহ তুমি যে আমাদেরকে আবার জিন্দা করবে, এটা তো সবাই ভুল ভাবনা ভাবছে। তো মাবুদ তুমি যে জিন্দা করতে পারো, তো কাইফা তুহিল মাউতা, তুমি একবার আমাকে দেখাও তো। যখনই কথা বলা, তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম এতদিন পরে তোমার এটা প্রশ্ন, এতদিন তোমার পর এইটা প্রশ্ন জাগলো মাথায়? বলে আল্লাহ, হ্যাঁ জেগেছে। মাবুদ গো, আমাকে ছোট বান্দা হিসেবে ক্ষমা করে দিয়ে তুমি আমাকে একবার দেখাও যে আল্লাহ তুমি কেমন করে মরাগুলোকে জিন্দা করবে, তাহলে আমার ভিতরটা একবার শক্ত হয়ে যাবে, পোক্তা হয়ে যাবে। তখন ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ লে ইয়াতমাইন্না কালবি, আমার দিলটাকে শক্ত করার জন্য তুমি আমাকে দেখাও মরাকে কেমন করে তুমি জিন্দা করবে। যখনই প্রশ্ন করা, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথাগুলো বলছি সব কথা বোঝা যায় তো বাবা? বোঝা যায়, বোঝা যাচ্ছে তো বন্ধুরে আমার? শুনে নেন, আল্লাহ বলছেন, ইব্রাহিম যখন তুমি তোমার আল্লাহকে পরীক্ষায় ফেলে দিয়েছো, তখন তোমার আল্লাহকে তোমার কাছে পরীক্ষায় পাস করতেই হবে। এই ইব্রাহিম তুমি কান খুলে শুনে নাও, আমি আল্লাহ দুনিয়াকে পরীক্ষা নিয়ে, দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ পরীক্ষা নিয়ে, কিন্তু ইব্রাহিম রে আজকে আমি আল্লাহ তোমার কাছে পরীক্ষা দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম বলছে, আল্লাহ আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ, আল্লাহ তোমার একটা নগণ্য বান্দা, তুমি আমাকে দোষ বলে পরিচয় দিয়েছো, আমাকে ভালোবাসো, তাই আল্লাহ তোমাকে আমি কথাটা বলেছি। আল্লাহ গুনাহ বলে লিখিও না, গুনাহ বলে লিখিয়ে দিও না। আমার জন্য যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ প্রশ্ন করার সময়টা পাবো না। আল্লাহকে তুমি আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আল্লাহ দেখাও কেমন করে মরাকে তুমি জিন্দা করে দেখাবি। যখনই কথা বলা, ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন, কলা ফাখুজ আরবাতাম মিনাত তৈরি ফাসরহুন্না ইলাইক। এ বন্ধু আমার,
সারে সারে আলেম মানুষ বসে আছেন, সকালবেলা জানতে চাইবেন এই মূল বিষয় যে কথাগুলো বলে গেল ঠিক বলল না ভুল বলল। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন কলা ফাখোজার বাতাম মিনাত তৈরে ফাসুল হল্লাইলায়, নবী ইব্রাহিম আমার খেলা দেখবা তো তুমি 4 রকমের 4টা পাখিকে ধরো। খেলা দেখবা? বলে আল্লাহ হ্যাঁ দেখবো। তো যদি দেখতে চাও তো 4টা পাখি ধরো। তো হযরত ইব্রাহিম শর্টকাটে বলছি বাবা, দান গালো দিয়ে পাঠান, শর্টকাটে আপনাকে বলছি, আল্লাহ আমার খেলাটা দেখা। বলে 4টা পাখি ধরো। তো আল্লাহকে বলছে আল্লাহ ধরা হয়ে গেছে। কি কি ধরেছো? বলে কাক ধরেছি, কবুতর ধরেছি, মুরগি ধরেছি, বতক ধরেছি। বতক বুঝেন তো? হাঁস বুঝেন তো? বুঝার জন্য বলছি 4 রকমের 4টা পাখিকে ধরেছে। আল্লাহ বলছেন ইব্রাহিম এদেরকে জবাই করে দাও, আল্লাহ নামে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে দাও। আল্লাহ জবাই করা হয়ে গেছে। আল্লাহ কি করবো এবার? বলে কাকের মাংস, ঘুঘুর মাংস, বতকের মাংস আর মুরগির মাংস সবকে এক জায়গায় মিশাল করে দাও, ছোট ছোট করে কাটো, মিশাল করে দাও। ইব্রাহিম মিশাল করেছো? তো বলে হ্যাঁ আল্লাহ মিশাল করেছি। ইব্রাহিম এবার বলো তো কোনটা মুরগির মাংস, কোনটা কবুতরের মাংস, কোনটা হাঁসের মাংস চিনা যাবে? এবার চিনতে পারবেন না। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ চিনতে তো পারি না, সব মাংস এক জায়গায় মিশাল হয়ে গেছে। বলে ইব্রাহিম শোনো, তুমি আমাকে দেখতে চেয়েছো কেমন করে জিন্দা করব। এই মরা মাংসগুলোকে তোমার জবাই করা পাখিগুলোকে আবার তোমার সামনে জিন্দা করব। যদি জিন্দা করে দিই তুমি তাহলে আল্লাহ বলে মানবে, না হলে মানবে না। তুমি আমাকে রব বলে মানবে, না হলে মানবে না। ইব্রাহিম নবী আবার ছোট হয়ে বলছেন আল্লাহ এটা কথা নয়, এটা কথা নয়, কিন্তু লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য প্রশ্ন করেছি, গুনাহ করার জন্য নয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম তুমি যেই মাংসগুলোকে মিশাল করেছো এই মাংসগুলোকে 4টা ভাগ করে 4 পাহাড়ে তুমি রেখে দাও। আর 4 পাহাড়ে রেখে দেওয়ার পর যে মুরগিটাকে জবাই করেছো মুরগির নাম ধরে ডাকো, হাঁসটাকে জবাই করেছো হাঁসের নাম ধরে ডাকো, ঘুঘুটাকে জবাই করেছো ঘুঘুর নাম ধরে ডাকো, কবুতরকে জবাই করেছো কবুতরের নাম ধরে ডাকো। যদি মাংস থেকে মুরগি তৈরি হয়ে যায়, ঘুঘু তৈরি হয়ে যায়, কবুতর তৈরি হয়ে যায়, আর তোমার আল্লাহর কথা তোমাকে শুনতে হবে। ঠিক আছে আল্লাহ ঠিক আছে। বন্ধুরে আমার, সব মাংসগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর হযরত ইব্রাহিমকে বলছেন এবার ডাকো। যখনই ডাকা বন্ধুরে আমার 4 পাহাড় থেকে তৈরি হলো ঘুঘু, পাখি হলো হাঁস, তৈরি হলো মুরগি, আর হওয়ার পর কক 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 করতে করতে তারা জিন্দা হয়ে গিয়েছে। আর যখনই জিন্দা হওয়া, ইব্রাহিম নবী বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ একদিন আসবে রে জং, ফুরাবে তোর দেহের হৃদয়, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের চিকন বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জল, পুরাবে তোর দেহের হৃদয়, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাঁশ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী দেখছেন যে আল্লাহ মাংস থেকে আবার মুরগি পায়রাকে তৈরি করে দিলেন, এই কথা দেখা মাত্রই সিজদায় পড়ে গিয়েছেন। কি করছেন? আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আমি গুনাহ করে নিলাম, গুনাহ করে নিলাম, গুনাহ করে নিলাম। কি জন্য তোমাকে বললাম আল্লাহ তুমি আমাকে দেখাও, কি জন্য বললাম, কি জন্য বললাম, কি জন্য বললাম। বন্ধুরে আমার, চোখ থেকে গড়গড় করে জল বের হতে আরম্ভ হলো। আল্লাহ কেন পরীক্ষা করলাম, কেন আমি লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরকে সোজা করার জন্য আমি কথা বললাম। বন্ধুরে, ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন। মাত্র একটা ছোট ভুলের জন্য কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন, কতদিন কাঁদলেন। মুআল্লিফেরা লিখেছেন, লেখকেরা লিখে দিয়েছেন, বন্ধুরে ইব্রাহিম নবী কিয়ামতের মাঠ পর্যন্ত এই ভুলটার জন্য কাঁদবে। ভুলটা কি নিজের জন্য না আল্লাহকে চিনার জন্য করেছিলেন? এই ভুলটার জন্য কাঁদবেন কতদিন? কিয়ামতের মাঠ পর্যন্ত। ও বা, আপনি
আমি সুদখোর, জেনাখোর, মদখোর, মানুষ মার্ডার করার লোক বসে আছে, একবার ভাবনা চিন্তা হলো না, আল্লাহ আমি যে গুনাহটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা শুনবার জন্য আল্লাহ অপেক্ষা করে আছে। বান্দা আমার গুনাহ করেছে, আমার কাছে চাকরি চাইছে, আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু বান্দা আল্লাহকে বলতে পারে না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথাটাই মানুষ বলতে পারে না। আর আল্লাহ এই কথাটা শুনবার জন্যই অপেক্ষা করে আছে। আল্লাহ বলছে বান্দা গুনাহ তোমার চলতে ফিরতে উঠতে হয়ে গেছে, শুধু বল আল্লাহ ক্ষমা করে দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমরা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আমরা গুনাহ করলে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে আমি জান্নাতি 5টা কথা বলবো পুরুষের, একটা কথা বলতে তো 1 ঘন্টা চলে গেল, তাহলে বাকি তো আরো 8টা আছে না? 8টা বলার আগে বাবা একটা পুরুষের বললাম, একটা মেয়ের বলবো। যদি মেয়েদের না বলি তো আবার তুল কালাম শুরু হবে, বলবি সাহেব আপনি ছেলেদের জান্নাতে চিনিয়ে চলে গেলেন কিন্তু আমাদেরটাতে বললেন না। হতে পারে কিনা? হতে পারে কিনা? আল্লাহর বান্দা, নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি আপনি বলুন লাখ লাখ মহিলা জান্নাতে যাবে, এই মহিলাগুলোর ভিতরে কোন মহিলাটা 1 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে? যখনই প্রশ্ন করা, আল্লাহর নবী বলছেন আল্লাহ আখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হে উম্মত উম্মতি তোমরা শুনে নাও, তোমার মা আছে, তোমার বউ আছে, তোমার নিজের স্ত্রী আছে, তোমার বেটি আছে, এই মেয়েগুলোর ভিতরে কোন মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে? আমি নবী কি তোমাদেরকে পরেশগারের কথা বলে যাব না? এদেরকে আল্লাহ জান্নাতে দিবে 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 দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দিন ওরা কারা? ওরা আমার মা কিনা, ওরা আমার স্ত্রী কিনা, ওরা আমার বেটি কিনা? তো নবীজি বলছেন কে হবে জানি না, আল্লাহ আখবিরুকুম মিন আহলিল জান্নাহ আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাবা হাত্তা জাত ওয়া ফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারজা। বন্ধুরে আমার, নবী মুহাম্মদ বলছেন লাখ লাখ মহিলারা জালসা শুনতে পারে, এরা রোজা করতে পারে, নামাজ পড়তে পারে, এদের ভিতরে কে জান্নাতে যাবে? 1 নম্বর কোন মেয়েটা জান্নাতে যাবে? তো নবীজি বলছেন আল মাউলুদুল আউদু আলা জাওজাহা, যে মেয়েটা স্বামীর সঙ্গে বেশি বন্ধুত্ব রাখতে পারে, স্বামীকে বেশি ভালোবাসতে পারে, ওই মহিলাটা 1 নম্বরে আল্লাহ জান্নাতে যাবে। এবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, কে? যেই মেয়েটা লাখো লাখো মহিলার ভিতরে অন্ধ স্বামী, পায়ে খোড়া স্বামী, দেখতে কালো স্বামী, টাকা ইনকামের স্বামীর পথ নেই, সুন্দরী মেয়েটা সে স্বামীকে নিয়ে বন্ধুর মতো জীবন কাটাচ্ছে, আল্লাহর নবী বলছেন লাখ লাখ মহিলার ভিতরে ওই মহিলাটা জান্নাতে 1 নম্বরে যাবে। যে বন্ধুর মতো ব্যবহার করে স্বামীর সাথে, সেই মেয়েটা 1 নম্বরে জান্নাতে যাবে। আচ্ছা বাবা, আপনারা যারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করেননি এই জগৎ সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, এটা কি জগতের জিনিস, কি বলে? যারা বিয়ে করেছেন তারা হাত দেখে বলুন মাওলানা 50 বছর আমরা সংসার করছি, 30 বছর থেকে সংসার করছি, 10 বছর থেকে সংসার করছি, 2 মাস বিয়ে করা হলো, কোন দিন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, একটা লোক হাত দেখা। সব জালসা শেষ। একটা লোক হাত দেখে বলুন তো মাওলানা আমার জীবনে কোনো ঝামেলা হয়নি। ও বাপ, আপনার চুপচাপ আছেন কেন গো? তো চুপচাপ থাকা মানে এটাই প্রমাণ হবে যে আপনাদের বাড়িতে প্রত্যেকদিন ভারত আর নেপাল যুদ্ধ চলে, ঝগড়া চলে। নাহলে কেন হাত দেখাতে পারলেন না? নিশ্চয় ঝগড়া হয়, আর ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, ঝগড়া হতে পারে। বন্ধু আমার শুনে নেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঝগড়া হওয়াটা স্বাভাবিক। ঝগড়া আমার জীবনে হয়েছে, হে উম্মত উম্মতি শুনে নাও, ঝগড়া হয়ে যেতে পারে, পরিবারে ফাটল ধরতে পারে, কিন্তু তুমি দেখে নাও ওই মেয়েটা তোমার বাড়িতে আছে কিনা জানি না, কোন মেয়েটা গো নবী? যেই মেয়েটা স্বামীকে খুশি করে দেয়, অল্প টাইমের ভিতরে 2 জন স্বামী স্ত্রী রাগারাগি করলো, আর 10 মিনিট পরে ওই মেয়েটা স্বামীর কাছে এসে আবার চারদিকে ঘুরতে আরম্ভ করেছে, স্বামীকে পাগল করতে আরম্ভ করেছে। স্বামী গো, আপনি কি আমার এই কথাতে রাগ করে নিয়েছেন নাকি? স্বামী বলেন, স্বামী মুখটা ভারী করে আছে। আবার সামনে গেল, ও স্বামী
স্বামী রাগ করে আছেন কিনা। স্বামী আবার মুখটা বাম দিকে করে নিল, স্বামীর কথা আবার সামনে বলতে, স্বামী রাগ করিও না, মা গো তোমার একমাত্র জান্নাতের ঠিকানা তোমার স্বামী, তোমার জান্নাতের ঠিকানা তোমার স্বামী। এই স্বামীকে জড়িয়ে ধরে বলো, স্বামী গো তুমি যদি রাগ করে না আমি জান্নাত পাবো না, পাবো না, পাবো না। কার কথা শুনবেন, কার কথা বললে জ্ঞান আসবে জানি না। ও মা বোন আমার শুনে নিন, নবীজির বেটি ফাতেমা, নবীজির বেটি ফাতেমা আলীর সঙ্গে তর্ক হলো, রাতে স্বামী স্ত্রীর ঝামেলা হয়ে গেল, আলীর কাছে ক্ষমা চাইলো, তবু আলীর মনটা রাগ হয়ে থেকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গিয়ে মসজিদে রাত কাটিয়ে দিলেন, ফজরের সময়টা কাটিয়ে বাড়ি আসছেন। দয়ার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা আমার আলী জামাই কোথায়? নাই নাই নাই। কি হয়েছে বলো? আব্বা গো আমাদের বাড়িতে একটা ঝামেলা হয়ে গেছে। নবীজি বলছেন, ফাতেমা কি নিয়ে ঝামেলা হয়েছে বলে দাও। বলে আব্বা এই থেকে এই কথা, এই থেকে এই কথা নিয়ে ঝামেলা হয়ে গেছে আব্বা। আব্বা বলছেন, বেটি ফাতেমা আমি যদি জানতাম তোমাদের বাড়িতে ঝগড়া হয়েছে আমি নবী মোহাম্মদ তোমার বাড়িতে পা রাখতাম না। শুধু তাই নয় রে বেটি ফাতেমা শোনা, তুই এত দামি মানুষের বেটি বলে ছাড় পাবি না ফাতেমা রে। আর যদি শুনতাম তোমার সাথে ঝগড়া করার পর তুমি মরে গিয়েছো, তুমি মরে গিয়েছ, আমি যদি জানতাম আমি মোহাম্মদ তোমার জানাজায় শরীক হতাম না, হতাম না, হতাম না। এ মা সেই দিন যদি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিকে বলতেন, বেটি রে তুমি যা করেছো ভালো করেছো, দেখছি আলী কতবার বেড়েছে, আলী কেন টাইট দিয়ে দিব, তোমার সঙ্গে কেন ঝগড়া করে, তোমাকে কেন গাল দিয়ে দেয়, এটা নবীজি বললেন না। ফাতেমাকে শাসন করে বলেন, ফাতেমা শোন আমি যদি নবী জানতাম আর আল্লাহ যদি আজ রাতে তোর মরণ দিয়ে দিত আর আমি খবর পেতাম আলীর সঙ্গে ঝগড়া করে মরেছো, আমি তোমার জানাজায় হাজির হতাম না। একবার জোরে বলুন না নারে তাকবীর। কেমন বাপ আর কেমন বেটি, সেই বাপ বিশ্বজাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জান্নাতি মহিলাদের সর্দারিনীকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জ্ঞান দিচ্ছেন, ও মা আপনার জ্ঞানটা কবে হবে? আপনার স্বামীকে আপনি ভালোবাসা দেখাতে পারলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা শুনেন, কিন্তু বর্তমানে যে মা বোন দিদিরা আমাদের আছে, এই মা বোন দিদিরা কিন্তু স্বামীকে বেশি ভালোবাসে না। সত্য করে একটা কথা বলবেন তো বাবা, উত্তর সত্য করে দিতে হবে। আপনাদের এই কিষানগঞ্জ ডিস্ট্রিক্টে এই থানাটা কি বলে? দিঘালদার থানা, তাই না? আচ্ছা এই ডিস্ট্রিক্টে কোনোদিন শুনেছেন বাপ যে 3 ছেলের মা 2 ছেলের মা স্বামীকে রেখে পালিয়ে গেছে, ছেলেকে রেখে পালিয়ে গেছে? আপনাদের এলাকায় হয়েছে? হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি যে বেঙ্গলের বেটি ছেলে চালাক, তাই নিজের স্বামীকে রেখে অন্য স্বামীকে পালিয়ে যায়, ছেলে মেয়েকে পালিয়ে যায়। আর আপনার বিহারে এই কেস সেম, জীবন শেষ। ও আল্লাহর বান্দা, আর নবীজি বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ আল মাউলুদুল আউদু আলা জাওজাহা। যে মেয়েটা স্বামীকে বেশি ভালোবাসবে, আমি নবী তোমাকে খবর দিয়ে দিলাম, 1 নম্বরে ওই মেয়েটা আল্লাহ জান্নাতের নায়িকা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর কথা বললেন গো। তার মানে আপনাদের চোখে ধরা পড়া আছে যে আপনাদের এলাকার মেয়েরাও 2 ছেলের মা ছেলে স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছে। অথচ দেখবেন এই মেয়েরা এত বোকা কি করে হলো গো, বোকা কি করে হলো গো? কি বোকামি করেছে মৌলভী সাহেব? বলে বাপ স্বামী তো একটা মোটা ইনকাম করে, ডাক্তার মাস্টার স্বামীকে রেখে দিয়ে রাজমিস্ত্রি একটা সাধারণ লেবারকে নিয়ে মেয়েটা ভেঙে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। স্বামী একটা মাওলানা, ভালো একটা কারি, ভালো একটা চাকরি করে, ভালো ইনকামের পথ আছে, ভালো মানুষ, তাকে ফেলে দিয়ে একটা ছোটের হাফ ম্যান্টের মানুষকে নিয়ে ভেঙে গিয়েছে। মেয়েদের এই কম বুদ্ধিতার জন্য আজকে মেয়েরা অনেক ঠকে গিয়েছে, ঠকে গিয়েছে। ও আল্লাহর বান্দা, জীবনকে পরিবর্তন করুন, ইমানের সাথে জীবন কাটান। মা বোন কি ভেবেছেন আল্লাহ আপনার জন্মের আগে নয়, পৃথিবীর জন্মের 50,000 বছর পূর্বে ওই কালো স্বামীটা আপনার কপালে রেখে দিয়েছেন, সেটা আপনার স্বামী হবে। সেই স্বামীকে সেবা করতে পারলেই জান্নাত চলে যাবে। আল্লাহর বান্দা একটা মোটামুটি করে বললাম, একটা মোটামুটি করে বললাম, কিন্তু আপনাদের কাছে একটু আমার আবেদন আছে, যেই মেয়েটা স্বামীকে ভালোবাসবে
সেই মেয়েটাকে তৈরি করতে গেলে এরকম একটা মাদ্রাসা খুলতে হবে। কেন? এই মাদ্রাসাতে জ্ঞান দেওয়া হয়, এই মাদ্রাসায় মানুষ তৈরি করা হয়, ছেলেকে তৈরি করা হয়, মেয়েকে তৈরি করা হয়। আল্লাহর বান্দা, আপনার বাপ আপনার মা যেটা আপনাকে জ্ঞান দিতে পারেনি, সেই জ্ঞানটা আপনার মসজিদের মুলবি সাহেবেরা, মাদ্রাসার মুলবি সাহেবেরা দিয়েছে। আপনি জিজ্ঞেস করে বলুন, মাওলানা আমাদের আবার কি জ্ঞান দিতে হবে? ও বাপ, জানেন আপনার বেটা সাবালক হয়ে গিয়েছে, আপনাকে আপনার বেটাকে জ্ঞান দিতে হবে কি করে ফরজ গোসল করতে হয়। আপনার মেয়ে পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, মা তোমাকে শিখিয়ে দিতে হবে, মা পিরিয়ড হলে মাসিক হয়ে গেলে কি করে তোমাকে পবিত্রতা অর্জন করতে হয়। এটা কারো দায়িত্ব নয়, প্রথম দায়িত্ব বাপ এবং মার। কিন্তু বাপ মা তো নিজেই অজ্ঞত, ছেলে মেয়েকে কি শিখাবে? যার জন্য তো নবীর মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আর সেই মাদ্রাসাকে চালিয়ে দিয়ে মক্তবের মুলবি সাহেবের কাছে, মাদ্রাসার মুলবি সাহেবদের কাছে শিখে 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 আপনার ছেলেকে মুলবি বাস করে হাজার সেবা কাজ করেছে, পরিবেশকে উন্নত করেছে, সমাজকে উন্নত করেছে। একটা যদি আল্লাহ আলী মা তৈরি হয়ে যায় মসজিদে মাদ্রাসায়, তো আপনার সমাজের পরিবর্তন হবে। কিছু যদি না হয়, কিছু যদি না হয়, আপনি যদি মরে গিয়েছেন, আপনার স্ত্রী যদি মারা গিয়েছে, গ্রামে একটা মেয়েকে খুঁজে পাচ্ছেন না যে আপনার স্ত্রীর কে গোসল দিবে, মরণের গোসলটা। শুনতে পেয়েছেন আব্দুর রহমানের একটা ছোট বউ আছে, সে বউটাকে নিয়ে এসো, সেই ইমানদার মহিলা মাদ্রাসায় লেখাপড়া করেছে, সেই মহিলাটা এসে গোসল দিবে। ও আল্লাহর বান্দা, সবাইকে গোসল দিতে দিয়ে না, যারা জানে তারাই গোসল দেয়। আপনার মেয়েটা মাদ্রাসায় পড়েছে, আপনার ছেলেটা মাদ্রাসায় পড়েছে, সেই ছেলেটা জ্ঞান অর্জন করেছে কি করে গোসল দিতে হয়, কি করে কাফন পরাতে হয়, কি করে তাকে সাজাতে হয়, সব জানে। শেষ গোসলটা দেওয়ার মতো অভিজ্ঞতা আছে। এই বান্দা, আল্লাহর বান্দা, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য কোনো কি আল্লাহর বান্দা আছেন? এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য 10 জন যুবক মানুষ, 10 জন ছেলে, 10 জন বাবাজি আমার 2000 টাকা করে দিবেন। যদি 2000 টাকা বেশি হয়ে যায়, এখানে যতগুলো মানুষ বসে আছেন 1000 টাকা করে টাকা দেন। মাওলানা আমরা তো সারা জীবন দান করে আসছি। একটা লোক দাঁড়িয়ে বলুন তো, মাওলানা আমি 30 বছর থেকে যত জালসা হয় সব জালসাতে দান করি, কিন্তু জালসাতে দান করতে 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 আমি গরিব হয়ে গেছি। একটাকে বলতে পারবেন যে দান করে মানুষ গরিব হয়েছে? কেউই বলতে পারবেন না। দান করে গরিব হননি, দান করে বড় লোক হয়েছেন। বলে কি করে? এখন আপনার বয়স 60 বছর, 60 বছর থেকে জালসা হচ্ছে। যে জালসাতে গিয়েছেন, সেই জায়গাতে 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। দিয়েছেন কিনা বাবা? দিয়েছেন। আর আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। হে বান্দা সকল, আমাকে যদি তুমি কোনোদিন 1 টাকা দিয়ে থাকো, তা আমি আল্লাহ তোমাকে 10 টাকা দিয়ে রেখেছি। আজ থেকে 30 বছর পূর্বে চলে যান, 30 বছর আগে চলে যান। এই যে মানুষগুলো আমরা বসে আছি, এই মানুষগুলো 30 বছর আগে আমরা খেতে পাচ্ছিলাম না ঠিকঠাক। ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে খাবার ছিল না, 3টা ছেলে 5টা মেয়ে জন্ম দিয়েছি, কিন্তু তাদেরকে 3 বেলা খাবার দেওয়ার মতো শক্তি ছিল না। আর আল্লাহ আপনাকে আজকে দয়া করেছে, 50টা যদি আপনার ছেলে মেয়ে হয়, খেতে দেওয়ার অসুবিধা হবে না, হবে না, হবে না। আপনি দান করেছিলেন, মাশাআল্লাহ। দাদা কি নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সর্বপ্রথমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে ডাক্তার ফারুক আলী সাহেব 2000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহ গো, আমি জানতাম